মাম্মার দাবি ইলিশ মাছের ডিম মামাকে দিতেই হবে। এই যে মামা ইলিশ মাছের ডিম। এটা মাছ না কোলবালিশ বলা মুশকিল। নববর্ষ উপলক্ষে সকলকে জানাই প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। আজ হচ্ছে পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজ চলে এসেছি দক্ষিণ কলকাতার যাদবপুরের সুলেখা মোড়ে, আর যেখানে রিসেন্টলি চালু হয়েছে ঢাকায় কাচ্চি ডাইন, মানে যেখানে ঢাকার বা বাংলাদেশের খাবারের ভান্ডার তো আছেই, তার সঙ্গে কলকাতার বা বাংলার খাবারেরও ভান্ডার আছে। ভাবলাম যে পয়লা বৈশাখের দিন পরিবার নিয়ে আসলাম, যেখানে পুরোপুরি বাঙালি খাবারের স্বাদ নেব, বিশেষ করে দুই বাংলারই খাবারের স্বাদ। যাওয়া যাক, দেখা যাক কী কী আছে। রেস্টুরেন্টে ঢুকলেই সামনে দেখতে পাবেন লেখা আছে ওয়ালের মধ্যে কাচ্চি বিরিয়ানি। বাংলাদেশের বিখ্যাত বিরিয়ানি কিন্তু কাচ্চি বিরিয়ানি, আর আমাদের এখানকার দম বিরিয়ানি বা পাক্কি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানির সঙ্গে সঙ্গে এখানে একটা খুব সুন্দর বিবরণ দিয়েছে, বিরিয়ানির উৎস থেকে শুরু করে কীভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি হয় সব লেখা আছে। বিরিয়ানি শব্দটি এসেছে ফরাসি শব্দ বিরিয়ান এবং বিরিঞ্চি থেকে। বিরিয়ান হলো রান্নার আগে ভেজে নেওয়া, এবং বিরিঞ্চি মানে চাল। নামের প্রতিটি অংশের পিছনেই মূলত কারণ এর রন্ধন কৌশলের কোনো না কোনো অংশ। এখানে দেখতে পাচ্ছি আছে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি, আর পাশেই আছে বাংলাদেশের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের ছবি। আরও বেশ কিছু দেখতে পাচ্ছি খাবার এখানে ছবি দেওয়া আছে। মাটন কালাভুনা, জালি কাবাব, গ্রিল চিকেন, মাটন শামি কাবাব, চিকেন রোস্ট, বোরহানি। আর একটা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ খাবার মোরগ পোলাও, পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী বাঙালি খাবার। তার তৈরি করার প্রক্রিয়া ওখানে মেনশন করা আছে। বসে বললাম ঢাকায় কাচ্চি ডাইনের স্পেশাল একটা থালি নেই, যার নাম রেখেছেন এরা বৈশাখী স্পেশাল থালি। বৈশাখ মাস পড়ে গেছে, আর সেখানে জবরদস্ত খাবারের সম্ভার রেখেছে। আর শুরুতেই বলবো যা কাঁসার পাত্রে কিন্তু সমস্ত খাবার পরিবেশন হচ্ছে। আর শুরুতে দিচ্ছে বাসমতি চালের ভাত, তার উপরে আছে কাঁচা লঙ্কা, তার সঙ্গে আছে 5 রকমের ভর্তা বা বাটা, ইলিশ মাছের লেজ ভর্তা, লাউ পাতা ভর্তা, রসুন ভর্তা, শুটকি মাছ ভর্তা, আলু ভর্তা বা আলুর চোখা, আর সঙ্গে আছে ইলিশ মাছ ভাজা, যার সাইজ কিন্তু বেশ বড়, দেখে কিন্তু 200-250 গ্রাম দেখেই মনে হচ্ছে। সঙ্গে দেখুন ইলিশ মাছের ডিম আছে, ইলিশ মাছের তেল, আর আছে শুকনো লঙ্কা। সাথে আছে ডাল ভুনা, চাটনি, স্যালাড, পাঁপড়। আর সাথে নিয়েছি মাটন কালা ভুনা, গ্রিন স্যালাড, বুরহানি। প্রথমেই চেক করবো, টেস্ট করবো হচ্ছে রসুন ভর্তা, যেখানে রসুন আছে, লঙ্কা আছে, ধনে পাতাও মোস্ট প্রবলি আছে, পেঁয়াজ রসুন দেওয়া আছে। তো রসুনের মাত্রাটা অনেকটাই একটু স্পাইসি, মানে ঝাল ভালোই ঝাল আছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে রসুন ভর্তা। তো এবার হচ্ছে শুটকি ভর্তা। যারা শুটকি লেবার তাদের এটা ফাটাফাটি লাগবে, বিট্টু এটা ফাটাফাটি লাগবে, কারণ বিট্টু প্রায় শুটকি মাছ খায়, আমি খাই, তবে তুলনামূলক কম, ভালো খেতে। তো এবার নিয়ে নিয়েছি লাউ পাতা ভর্তা বা লাউ পাতা বাটা। লাউ পাতার ভালো ফ্লেভার, সঙ্গে কাঁচা সর্ষের তেল ভালো ফ্লেভার আছে, সঙ্গে কাঁচা লঙ্কার ঝাল আছে। তিনটে মিলে একটু ঝাল, আর বাংলাদেশের খাবারগুলো একটু ঝাল তো হয় বটেই, তারা একটু স্পাইসি খেতে ভালোবাসে, তাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো এবারে নিয়েছি ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশ মাছের লেজ ভর্তা আমি বাড়িতেও বহুবার বানিয়েছি, যেখানে ইলিশ মাছের লেজের অংশ থাকে, আর সঙ্গে থাকে হচ্ছে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি যেখানে ভাজা আছে, কাঁচা লঙ্কাও থাকে, ধনে পাতা থাকে, কাঁচা সর্ষের তেল থাকে। ইলিশ মাছের লেজের খুব ভালো স্বাদ, আর আপনি উপভোগ করতে পারবেন ভর্তার মধ্যেও ইলিশ মাছ, বেশ ইউনিক। আজকে আমি নিয়েছি এখানে পিওর বাঙালি থালি। এই বাঙালি থালি কী কী আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে সাদা ভাত, তার উপরে আছে কাঁচা লঙ্কা, লেবু, সাথে আছে গ্রিন স্যালাড, আর এখানে রয়েছে 3 রকমের ভর্তা, আলু ভর্তা, ধনে পাতা ভর্তা, আর এখানে আছে চিংড়ি ভর্তা। তার সাথে আছে ডাল ভুনা, চাটনি, পাঁপড়, আর এখানে রয়েছে মাছ। এবার এই মাছটা 3 রকমেরও হতে পারে, যেমন আজ নিয়েছি আমি আর মাছ, এখানে পাবদাও হতে পারে, কাতলাও হতে পারে, 2 রকমের মাছই থাকতে পারে। কিন্তু আপনি যদি মাছ খেতে না চান, তার বদলে রয়েছে এখানে চিকেন রোস্ট, শুধু এই মাছের পরিবর্তে চিকেন রোস্টটা এখানে অ্যাড হবে। এবার মাছ আর চিকেন রোস্ট দুটোই যদি না খেতে চান, তাহলে তার জন্য আছে এখানে মাটন কালাভুনা, আপনি এটার সাথেও খেতে পারেন। তো এই হয়েছে আজকে আমার থালি, আমি এটাতে আজকে শুরু করছি। তো এবার হচ্ছে ইলিশ মাছটা আমি একা তো খাবো না, সঙ্গে আমার মামা শেয়ার করবো, মামাও আছে। এই ইলিশ মাছটাকে মামাকে দিচ্ছি, সঙ্গে ইলিশ মাছের ডিম। মামার দাবি ইলিশ মাছের ডিম মামাকে দিতেই হবে। এই যে মামা ইলিশ মাছের ডিম, সঙ্গে আছে ইলিশ মাছ ভাজার তেল, তার সঙ্গে শুকনো লঙ্কা। ইলিশ মাছ ভাজার তেল আলাদাই মজা। ইলিশ মাছের তেল, সঙ্গে একটু আলু ভুনা নিয়ে নিয়েছি, আলু ভর্তা নিয়ে নিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কা, সাথে আছে ইলিশ মাছ ভাজা। एक क्लास क्वालिटी इलिश माछ भाजा। थालीटा किन्तु जब्बर बानिয়েছে। थालीতে মেন আকর্ষণ কিন্তু ইলিশ মাছ ভাজা।
যেখানে একটা বড় সাইজের একটা ইলিশ মাছ দিচ্ছে, একদম ফ্রেশ জবরদস্ত ইলিশ মাছ ভাজা, দেখেও রিয়েলি ফাটাফাটি লাগছে। সাথে আছে ইলিশ মাছের ডিম, কব্বক ইলিশ মাছের ডিম। আমি এর মধ্যে অনেকগুলো খাবার খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এখন খাচ্ছি আমি ধনেপাতা ভর্তা। ধনেপাতা বাড়িতে যেরকম বানায় একদম পিওর গ্রিন হয়, এখানে একটু গ্রিন না, মানে একটু সর্ষে টর্ষে দেওয়া আছে এরকম লাগছে। খেতে দুর্দান্ত, রসুনের ফ্লেভার পেটে পেটে পড়ছে, অসাধারণ খেতে, বেশ ঝাল ঝাল স্পাইসি। বেশ ঝাল লাগছে কিন্তু ভালো লাগছে। এবার আমি নিয়ে নিয়েছি চিংড়ি ভর্তা, এটা খেয়েছি ভীষণ ঝাল কিন্তু খেতে ভালো ভালো ফ্লেভারটা বেশ ভালো আসছে। তবে রসুনটা প্রায় সব ভর্তার মধ্যেই দেওয়া থাকে, বুঝতে পারলাম পুরো একদম ফ্লেভারটা বুঝতে পারছি রসুনেরই বেশি, তবে খেতে ভালো দুর্দান্ত। আর সব কটাতে ঝাল থাকবে মাস্ট, একটু ঝাল ঝাল তো হবেই, দারুণ খেলাম। এবার আমি নিয়েছি আর মাছ, এতটা বড়, এটা কিন্তু গাদা পেটি, গ্রেভি দিয়েছে প্রচুর, এতটা গ্রেভির দরকারই হবে না, যত ভর্তা দিয়ে দিয়েছে। প্রথমে মাছটাকে আমি প্রথমে দেখাই, এটা মাছ না কোলবালিশ বলা মুশকিল। এই দেখুন পুরো সাদা ধপধপে পরিষ্কার, আর বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ। এবার খেয়ে দেখার পালা। প্রথমে ভর্তাকে পুরো ঠোঁট মুখ সব জ্বলে যাচ্ছে, জি মাছটা সত্যি অসাধারণ। এরকম ভর্তা খেলাম ঠিকই, ভর্তা দরকারই হবে না এত সুন্দর মাছ পেলে, দারুণ খেতে। দারুণ। তো এবার নিয়ে নিচ্ছি মাটন কালাভুনা, সেখানে 5 পিস আছে। মোটামুটি প্রত্যেকটার ওজন যদি বলা যায়, সাইজ যদি বলা যায় 25 থেকে 40-50 গ্রামের মতো হবে বলে মনে হচ্ছে। তার সঙ্গে দেখুন রোগানের মতো আছে, রোগানটা এখানে দেখতে পাচ্ছি, তার সঙ্গে এর পাশে গ্রেভিও আছে। জব্বর দিতে হয়েছে, জব্বর। ওটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে যা বানিয়েছে, এটা বানাতে কমসে কম কিন্তু 4 ঘন্টা সময় লেগেছে। প্রচুর সময় লাগিয়ে বানানো, আর বেশ যাচ্ছে, বেশ ভালোই পিওর খাসির মাংস, পেঁয়াজি পোর্শন ছোটো করে, পুরোটা মিল পোর্শন, একদম পিওর খাসির মাংস। হাত লেগেছে কোনো কথা হবে না, দুর্দান্ত। শুধু মটন কালাভুনার জন্য এগুলো এখানে আসবে, আর কিছু খাওয়ার দরকারই পড়বে না। এখনও যদি আসলে তার পরিপ্রেক্ষিতে বলতে পারি ভর্তা কিন্তু স্পেশাল হয়, যে স্পেশাল মটন কালাভুনাটা একদম 6/6। লাস্টে খাচ্ছি ডাল ভাত। ঢাকায় কাচ্চি ডাল কিন্তু জবরদস্ত বাঙালি থালি নিয়ে এসছে, বেশ লাগবে। তো এবার নিয়ে এলাম হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত খাবার, সেটা হচ্ছে মোরগ পোলাও, যেখানে একটা বড় সড়ো দেখুন মোরগের একটা বডি পোর্শন আছে, লেগ পোর্শনও পাওয়া যায়, সঙ্গে আছে ডিম সেদ্ধ, আর আছে এখানে মোরগ পোলাওয়ের বিশেষ অংশ পোলাও। আর পোলাওয়ের যে রাইসটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশে হয় চিনি গুঁড়ার চাল, এখানেও চিনি গুঁড়ার চাল বা উত্তরবঙ্গের চিনি আতপ চাল দিয়েও কিন্তু এরা বানায়, যে যখন যেটা যেরকম এনারা পারে। আর সঙ্গে কিন্তু এখানে বেরেস্তা প্রচুর পরিমাণে দেওয়া হয়ে থাকে। এই দেখুন এখানে দেখতে পাচ্ছি বেরেস্তা আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর এর মধ্যে ঘি কিন্তু অনেকটাই দেওয়া থাকে। তো এর স্বাদ একটু অন্যরকমই হয়ে থাকে। এর আগেও আমি 2বার খাওয়ার সুযোগ পেয়েছি, তো ভালোই লেগেছে। মোরগ পোলাও, ঘিয়ের ফ্লেভার, বেরেস্তা দিয়ে ফাটাফাটি লাগছে, গোটা গরম মশলার ফ্লেভার আছে। আমরা উত্তরবঙ্গে গঙ্গারামপুরে যখন ছোটোবেলাতে পোলাও খেতাম, অনেকটা সেই টাইপের ফ্লেভার, চালের ফ্লেভারও খুব ভালো। আর যাদের একটুখানি স্পাইসি বা ঝাল খেতে সমস্যা, তারা এটা আরামসে খেতে পারেন, যেমন একটু হালকা মিষ্টতাও আছে, বেশ খেতে। সাথে আছে একটা মুরগির বডি পিস, সুন্দর সুসিদ্ধ হয়েছে, বেশ খেতে। সাথে আছে একটা ডিম, ডিম দেখে কিন্তু ভালোই লাগছে। সাথে আছে বুড়ানি, বেশ। এবার যে বডি পিসের চিকেনগুলো দেখুন, নরম একদম, বডি পিস হওয়া সত্ত্বেও নরম, দুর্দান্ত খেতে চিকেনটাও বেশ লাগলো আমার। এবার ধীরে ধীরে খাওয়া শেষ করি, বিট্টুর পালাবে। আর তো দাদা খাওয়ার পরে আমি নিয়ে বসে পড়েছি মাটন কাচ্চি বিরিয়ানি। ও বাই দ্য ওয়ে, সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখানে নিয়ে নিয়েছি মাটন কাচ্চি বিরিয়ানি, অনেক দিন পর কাচ্চি বিরিয়ানি খাওয়ার সুযোগ হলো। এখানে 1 পিস মাটন রয়েছে, অনেকটা পরিমাণে রাইস, সাথে আলুর কালারটা দেখুন, অরেঞ্জ কালারের পুরো। আর সাথে এখানে রাইসটা অনেকটাই আছে, দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা, যে গোলমরিচ রয়েছে, আর রাইস তো অনেকটা আছে। তো টেস্ট করবো এবারে ঝরঝরে চিনি গুঁড়া রাইস দিয়ে তৈরি করা এই কাচ্চি বিরিয়ানি।
বেশ অনেকদিন পরে স্বাদটা টেস্ট করছি বা উপভোগ করছি বলতে পারেন। হালকা নোনতা নোনতা অন্য ধরনের একটা বিরিয়ানি, যে বিরিয়ানির সাথে আমাদের কলকাতার বিরিয়ানির কোনো ডিফারেন্স মানে কোনো মিলই নেই, আকাশ পাতার ডিফারেন্স। হালকা একটা ঘিয়ের স্বাদ আসছে। এখানে আলুটা ট্রাই করছিলাম একটুখানি আগে, অরেঞ্জ আলু। আমরা বয়েল করা আলু, আলাদা আলুর করে স্বাদ নেই আলুর। এর আলুটা একটু চটকে নিতে হবে। রাইসটার স্বাদ কিন্তু অতুলনীয়, আমার কিন্তু বেশ লাগলো। সেই মটন, এটা কিন্তু মাটনগুলো সুন্দর বয়েলড হয়েছে, গুড কোয়ালিটির মাটন, বেশ খেতে। এবার ওপর থেকে একটু গ্রেভিটা নিয়ে নেবো উইথ বেরেস্তা দিয়ে, রাইসটা দিয়ে। ফ্লেভারই চেঞ্জ হয়ে গেলো, গ্রেভিটা কিন্তু আলাদাই মাহাত্ম আছে। আমার কিন্তু বেস্ট লাগে, যে কোনো আমি বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে গেলে আগে এটা অর্ডার করি, যাইনি সাথে। অতুলনীয় স্বাদ। তো খাওয়াটা শেষ করি, দাদা আসছে। তো শিলু কেমন লাগলো বলো ঢাকাই কাচ্চি ডাইনে এসে? খুব ভালো লাগলো, জায়গাটা বেশ ভালো, খুব সুন্দর সাজানো গোছানো আর বেশ নিরিবিলি, আর খেয়ে বেশ ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের প্রিয় খাবারগুলো যেগুলো এখানে রেখেছে, এবং বেশ ভালো লাগলো। থালিটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। আর বিট্টু যখন কাচ্চির বিরিয়ানি খেলো ওরও বলে ভালো লেগেছে, আর আমাদের মোরগ পোলাও কিন্তু বেশ ভালো লেগেছে। তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো যাদবপুরের সুলেখা মোড়ে এসে। আপনারা আসুন এবং জমিয়ে বাংলাদেশের বিশেষ বিশেষ খাবারগুলো কলকাতায় বসে এনজয় করুন। আর বিশেষ করে যাদের বাংলাদেশে কখনো বাড়িঘর ছিল বা বাংলাদেশের এখনও আত্মীয় স্বজন আছে বা যাতায়াত আছে বা খাওয়ার এক্সপিরিয়েন্স আছে, তাদের যদি অনেকদিন না খেয়ে থাকেন তাহলে এখানে এসে একটুখানি এক্সপিরিয়েন্সটা আবার চাঙ্গা করে নিতেই পারেন, ভালো লাগবে। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও।